তারা সফলতার জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ে দেখতে পাচ্ছি সে আগের মতো করে বহিরাগত নিয়ে এসে মিছিল করছে, শোডাউন করছে, কিন্তু বাসায় গিয়ে দেখতে পাচ্ছে তাদের বাসায় ইলেকট্রিসিটি নাই, ব্যর্থতা। তো এই সফলতা, রাস্তার মধ্যে বিশাল জোরপূর্বক সফলতা, কিন্তু ঘরের মধ্যে ইলেকট্রিসিটি নাই। এখানে কাজে কলকারখানা থেকে শুরু করে আমার সবকিছু বন্ধ হয়ে যাচ্ছে, ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে। এবং উসমান হাদি প্রত্যেক মানুষ, ধরেন আমি একটা কথা চিন্তা করতেছি, একটা রিক্সা চালক একটা সমস্যা নিয়ে চিন্তা করতেছে, মনে হচ্ছে সে আমার কথাটাই চমৎকার ভাবে সে বলছে। প্রত্যেক মানুষের সমাজে যতগুলো স্টেক হোল্ডার আছে, প্রত্যেক মানুষের অব্যক্ত কথাগুলো খুব চমৎকার ভাবে উসমান হাদি বলেছেন। এবং উসমান হাদি দেখিয়েছেন আমাদের শত্রু কারা, আমাদের মিত্র কারা, আমাদের লড়াইটা আসলে কার সাথে। এবং সেই জায়গায় যদি আমরা বিজয় হতে চাই, আমাদের কি করতে হবে? শুধু প্রতিক্রিয়া দেখালে হবে না, বরং আমাদের গড়তে হবে। তিনি গড়ে দেখিয়েছেন। তারা চেয়েছিল ওসমান হাদিকে হত্যা করে ওসমান হাদির যে আদর্শ, তার যে বিপ্লবী আহ্বান, সেটাকে তারা থামিয়ে দিতে পারবে। কিন্তু আজকে ওসমান হাদির শাহাদাত পরবর্তী বাংলাদেশের 56,000 বর্গমাইল জুড়ে ওসমান হাদির আদর্শ ছড়িয়ে পড়েছে। আজকে বাংলাদেশের সর্বস্তরের নাগরিকরা, সর্বস্তরের শিশুরা তারা বলছে, আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব, আমরা সবাই হাদি হব, গুলির মুখে কথা কব। তো সেই ওসমান হাদির কথাগুলো আমরা ডাকসু থেকে আমরা চেষ্টা করেছি সেটাকে একটা সংকলন করার জন্য। আমি বাংলাদেশের সর্বস্তরের শিক্ষার্থীদেরকে, সর্বস্তরের নাগরিকদেরকে, রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, জুলাইয়ের সকল পক্ষের শক্তিকে আমি অনুরোধ করবো, আমরা ডাকসু থেকে যে বইটি বের করেছি, ওসমান হাদির বক্তব্য সংকলন, বালকমাখা কথা আমরা, এই বইটা সবার সংগ্রহ করা উচিত। আমাদের পরবর্তী প্রজন্মকে ওসমান হাদিকে জানানো উচিত, তার বিপ্লবের ইস্তেহারগুলো শোনানো উচিত। আমরা এই বইটা নিয়ে কোনো বাণিজ্য করবো না। ডাকসু থেকে আমরা এটা যা কষ্ট মূল্য, এখানে একটা মূল্য ধরা হয়েছে, এটাকে আমরা রিভাইজ করব। এটা ব্যাগ, এটা আমাদের প্রডিউস করতে যা খরচ হবে, ওই মূল্যটাই আমরা শুধুমাত্র নেব। এবং আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় এই ওসমান হাদির বইটা, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রত্যেকটা জায়গায় ওসমান হাদির বইটা ছড়িয়ে পড়বে। একই সাথে অন্যান্য যারা আছে, রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, সিভিল সোসাইটি, আমি সবাইকে অনুরোধ করবো ওসমান হাদিকে নিয়ে আমাদের এই কাজগুলো করা দরকার। একই সাথে ওসমান হাদি তিনি অনেক দূর দেখতে পারতেন। ওসমান হাদি যে ভবিষ্যৎবাণীগুলো করে গেছেন, সেগুলো কিন্তু এখন আমরা রিলেট করতে পারছি। ওসমান হাদি বলেছিল এই রাজনৈতিক দলগুলো তারা জুলাইয়ের বেনিফিশিয়ারি হয়ে তারা জুলাইয়ের সাথে প্রতারণা করবে। আজকে আমরা দেখতে পাচ্ছি একটা দল নির্বাচিত হয়েছে, নির্বাচিত হওয়ার পর 6 মাসের মধ্যে তারা আজকে জনগণের সাথে তারা প্রতারণা করছে। তারা 180 দিনের সফলতার কথা বলছে, কিন্তু আমরা প্রত্যেকটা জায়গায় তাদের ব্যর্থতাই দেখতে পাচ্ছি। তারা সফলতার জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ে দেখতে পাচ্ছি সে আগের মতো করে বহিরাগত নিয়ে এসে মিছিল করছে, শোডাউন করছে, কিন্তু বাসায় গিয়ে দেখতে পাচ্ছে তাদের বাসায় ইলেকট্রিসিটি নাই, ব্যর্থতা। এই সফলতা, রাস্তার মধ্যে বিশাল জোরপূর্বক সফলতা, কিন্তু ঘরের মধ্যে ইলেকট্রিসিটি নাই। এখানে কাজে কলকারখানা থেকে শুরু করে আমার সবকিছু বন্ধ হয়ে যাচ্ছে, ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে। তো এইভাবে জোরপূর্বক সফলতা বলে তো এটা বেশি দূর টেকা যায় না। এবং একই সাথে আপনারা জানেন, এটা খুবই দুর্ভাগ্যের বিষয়, শহীদদের রক্তের উপর, ওসমান হাদির রক্তের উপর আমরা এই ক্যাম্পাস পাইছি। এই ক্যাম্পাসে আমরা আগের কায়দা আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দেখতে পাচ্ছি, তারা নিপীড়কের ভূমিকায় আজকে তারা পক্ষ নিচ্ছে। এফএস হলে কিছুদিন আগে আমাদের একজন শিক্ষার্থীকে হলের প্রপোজ নির্যাতন করলো। নির্যাতন করার পর পরবর্তী শিক্ষার্থীরা যখন আন্দোলন করলো যৌক্তিকভাবে, সেখানে ছাত্রদলকে নিয়ে এসে হামলা করা হলো। এর পরবর্তীতে আমরা ওই প্রপোজের অবসানের জন্য আন্দোলন করলাম। বিশ্ববিদ্যালয় প্রশাসন কি করলো? ওই প্রপোজকে তারা শেল্টার দিয়ে, যারাই ভিকটিম, যে শিক্ষার্থীকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করা হয়েছে, তাকে তারা সংকোচ নোটিশ দিয়েছে। কেন তাকে বহিষ্কার করা হবে না? সে পৃথিবীর ইতিহাস কখনোই দেখতে পাবেন না, যখন কারো বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ আসে, অভিযোগের প্রেক্ষিতে যার সে দায়িত্ব থাকে তাকে সাময়িকভাবে তাকে অব্যাহতি দেওয়া হয়। যখন অভিযোগ প্রমাণিত হয় তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। এরপর ওই হামলার সাথে যারা জড়িত থাকে তাদেরকে বিচার আওতায় নিয়ে আসা হয়। পরবর্তী স্টেপে যারা ভিকটিম, তাদের বিরুদ্ধে কিছু অভিযোগ থাকে। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।